জনপ্রতিনিধি হয়েও সংসার চলে তার ভিক্ষা করে। কুমিল্লা নাঙ্গলকোট উপজেলায় জোড্ডা ইউপি সদস্য পেয়ারা বেগম 2022 সালে স্থানীয় সরকার নির্বাচনে 7, 8 ও 9 নং ওয়ার্ডের মহিলা সংরক্ষিত আসনে 3 প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বীর সঙ্গে বিপুল ভোটে জয়লাভ করেন পেয়ারা বেগম। ইউনিয়ন পরিষদে সততা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করার পর মানুষের কাছ থেকে হাত পেতে তার সংসার চলে। চলুন এই পেয়ারা বেগমের জীবন কাহিনী সম্পর্কে আমরা জানি। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পূর্ব ইউপি সদস্য পেয়ারা বেগম জনপ্রতিনিধি হয়েও দারিদ্র্যের সঙ্গে লড়াই করে জনগণের কাছে হাত পাততেন হয় এই নারী। ভিক্ষার টাকা সংসার চলে তার। নেতৃত্ব দেন 3টি ওয়ার্ডের, অথচ নিজের মাথা গোজার ঠাঁই নেই। পেয়ারা বেগম জোড্ডা পূর্ব ইউপির দক্ষিণ সিংহাস্য গ্রামের আলী আহমেদের স্ত্রী। বর্তমানে উপজেলার সিংহাস্য বাজারের পূর্ব পাশে মুকরা ইউপির চন্দগড়া গ্রামের মোস্তফা নামের এক ব্যক্তির জায়গায় নরবরে টিনের ঘর করে এক প্রতিবন্ধী ছেলেসহ 4 সন্তান নিয়ে বসবাস করেন এই ভূমিহীন জনপ্রতিনিধি। জানা যায় 1999 সালে পেয়ারা বেগম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে 2.5 বছর পর একটি পুত্র সন্তান জন্ম দিলে ভাগ্যের নির্মমতায় ছেলেটি শারীরিক প্রতিবন্ধী হয়। সন্তানের চিকিৎসা খরচ জোগাড় করতেই নিজের স্বামী থাকা সর্বশেষ 6% জায়গায় বিক্রি করে নিঃস্ব হয়ে পড়েন। এরপর হাতে তুলে নেন ভিক্ষার থালা, হয়ে যান ভূমিহীন। 2022 সালে স্থানীয় সরকার নির্বাচনে জোড্ডা পূর্ব ইউপির সংরক্ষিত মহিলা আসন 7, 8 ও 9 নং ওয়ার্ডের 3 প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় করে বিপুল ভোটে জয়লাভ করেন পেয়ারা বেগম। নির্বাচনী জয় হলো ভাগ্যের পরিবর্তন ঘটেনি তার। নির্বাচনে জয় হয়েও সৎ পথে থেকে জনগণের সেবা করে যাচ্ছি। নিয়মিত ইউনিয়ন পরিষদে দায়িত্ব পালন শেষ করে নিজের ও সন্তানদের রুটি রুজির তাগিদে বের হয়ে যান ভিক্ষার থালা নিয়ে। পেয়ারা বেগমের বড় ছেলে পেয়ারা আহমেদ শারীরিক প্রতিবন্ধী হলেও প্রতিবন্ধী ভাতা মিলছে না তার। টেনে টেনে ভিক্ষা করে সংসারের কিছুটা ভার নিজের কাঁধে তুলে নেন এই প্রতিবন্ধী যুবক। জনপ্রতিনিধি পেয়ারা বেগম জানান, বিয়ের পর প্রথম সন্তান প্রতিবন্ধী হয়েছে। চিকিৎসা খরচ জোগাড় করতে হিমশিম খেয়ে নিরুপায় হয়ে ভিক্ষার থালা হাতে তুলি। নির্বাচনে জয় হয়েও সৎ পথে থেকে জনগণের সেবা করে যাচ্ছি। আবার এই জনগণের কাছে হাত পেতে সহযোগিতা নিয়ে 4 সন্তান ও অসুস্থ স্বামীকে নিয়ে সংসারে গাড়ি টানতে হচ্ছে। স্থানীয় গণমাধ্যম মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, পেয়ারা বেগমের সততা এবং সরলতা এই এলাকার মানুষকে মুগ্ধ করেছে। তাই জনগণ নির্বাচনে তাকে বিপুল ভোটে জয়লাভ করিয়েছে। কিন্তু জনপ্রতিনিধি হয়েও নিজের ভাগ্য পরিবর্তন করতে পারেনি তিনি। তাই এখনও ভিক্ষা করে চলছে তার সংসার। নাঙ্গলকোট উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল আমিন সরকার বলেন, পেয়ারা বেগমের পরিবারের এমন অসচ্ছলতার বিষয়টি আমার অজানা। খোঁজখবর নিয়ে সরকারের খাসের জায়গায় তার পুনর্বাসনের ব্যবস্থা করব। পাশাপাশি তার যেন ভিক্ষার প্রয়োজন না হয় সেদিকেও লক্ষ্য রাখব।